চলুন আমি ঘুমোবো না, আমার লাইফে প্রচণ্ড হেক্টিক স্কেডিউল, আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করি, আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করব। কি সমস্যা আছে আমার লাইফে কি প্রবলেম আছে? আমি 20 ঘন্টা কাজ করব, আমি প্রচণ্ড বড় একজন ব্যক্তিত্ব, আমাকে 20 ঘন্টা কাজ না করলে আমার কাজ শেষ হবে। যেটা সত্যি কথা বলতে অনেকেই বলে থাকে, আমরাও বলি দিনটা 48 ঘন্টা হলে ভালো হয়, এরকম বলি আমরা। ম্যাটারটা হচ্ছে এরকম। কিন্তু কাজের ক্ষেত্রে এটা অবধি ঠিক আছে, কিন্তু এমনও কিছু মানুষ থাকেন যাদের জীবনে তারা ডিপ্রেশন, তুই গাছে কেন, আয় তুই আমার ব্রেনে আয়, এরকম ব্যাপার ভাবে ডিপ্রেশনকে ইনভাইট করে ডেকে ডেকে এনে ব্রেনের মধ্যে ঢোকান। এক্ষেত্রে কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জের সামনে তিনি নিজে দাঁড়িয়ে যান। কীরকম? প্রথম বলে রাখি, আমি অ্যাজ এ ডক্টর আপনাকে বলবো যে দেখুন, কোয়ালিটি স্লিপ ভীষণ ইম্পর্ট্যান্ট, কোয়ালিটি স্লিপ ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। যদি কোয়ালিটি স্লিপ আপনি মেনটেন না করেন, আপনার কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এবং যে কথাগুলো আমি আইবিতে চাই যে ডক্টর দেবব্রত সেন বলছি, সে কথাগুলো সায়েন্স বলছে, রিসার্চ বলছে। এবং তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনার শুনলে অনেক অবাক হয়ে যাবেন। আপনি আপনার জীবনের গোল্ডেন টাইমটা, আপনি কলেজে পড়েন, স্কুলে পড়েন, চাকরি করেন, প্রফেশনাল লাইফে আছেন, হোয়াট এভার, আপনি আপনার লাইফের গোল্ডেন টাইমটা রাত জেগে যাকে দিচ্ছেন, বিনিময়ে আপনি কি পাচ্ছেন? বিনিময়ে আপনি পাচ্ছেন আপনার বার্ধক্য। বার্ধক্য শুধু স্কিনে নয়, বার্ধক্য শুধু হেয়ারে নয়, বার্ধক্য আসছে কিন্তু আপনার শরীরের ইন্টারনাল অর্গানগুলোতেও। সুতরাং আপনি আপনার গুরুত্বপূর্ণ রাতের সময়টা যার সাথে গল্প করছেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, জানেন তো রাত্রে গল্প সুস্থ গল্প হয় না, রাত্রের গল্প স্বাভাবিক গল্প হয় না। চলো তোমার জীবনে এমিন লাইফ কী আছে বলো, আমি আমার জীবনের এমিন লাইফ কী আছে বলছি। রাত্রের গল্প কখনো হেলদি গল্প হয় না। তো এর ফলে ব্লাডে প্রচুর পরিমাণ কর্টিসল বেশি, এবং এর ফলে খুব ফাস্ট আর দ্রুত আপনার বার্ধক্য আসতে শুরু করবে। যে বার্ধক্য কিন্তু আপনার শুধুমাত্র স্কিনে নয়, মনে নয়, আপনার শরীরকেও কিন্তু, বায়োলজিক্যাল ক্লকটাকেও কিন্তু আপনার পেছিয়ে দেবে। প্রথম বলে আসি কি হতে পারে। আপনাকে কোয়ালিটি স্লিপ মেনটেন করতে হবে। যদি আপনি নিজেকে ঠকান, অর্থাৎ আপনি যদি ন্যূনতম 7 থেকে 8 ঘন্টা কোনো রকম বিঘ্ন ছাড়া না ঘুমোন, তাহলে কি হবে? প্রথম যেটা হবে, আপনি যত জিম করুন, আপনি যত ডায়েট করুন, আপনি যত জগিং করুন, আপনি যাই করুন আর নাই করুন, আপনি ওয়েট গেনের শিকার হবেনই হবেন। সায়েন্স বলছে আপনি যদি রাত্রে 7 ঘন্টা মিনিমাম সাউন্ড স্লিপ না করেন, আপনি যত ডায়েট করুন, যত ভালো ফাইবার খান, যত যাই করুন, যতক্ষণ ইচ্ছে জিম করুন, যতক্ষণ ইচ্ছে ট্রেডমিলে দৌড়ুন, যাই করুন না করুন, আপনার লোয়ার অ্যাবডোমেন দেখবেন ফুলে আছেই আছে, ফ্যাট আপনাকে ছেড়ে যাচ্ছে না একটা জায়গার পর। আর আপনি দেখবেন ওজনটা কমতে শুরু করলো কিন্তু আটকে গেল, ওজনটা কমতে শুরু করলো কিন্তু আটকে গেল, কিন্তু তারপরে ওজনটা কিন্তু আর কমছে না। দেখুন, আপনি আপনার রাত্রে গুরুত্বপূর্ণ সময়টা কাউকে গিফট করে দিচ্ছেন না তো? করবেন গিফট, বদলে কিন্তু শুধু এজিং প্রসেস পাবেন না, ফাইন লাইন ডার্ক সার্কেল পাবেন না, এটাও পাবেন, আপনি ওবেসিটির শিকার হবেনই হবেন। বিজ্ঞান বলছে এটা। সুতরাং মনে রাখুন একটা কথা, সেটা হচ্ছে যদি আপনি আমি ভীষণ দামি হন, যদি আপনি মনে করেন যে আমি আমার ফিজিক বা ফিগারকে প্রপার মেনটেন করব, তার আমার দাদা, ভাই, বোন, দিদি সবাইকে বলবো, প্লিজ মোবাইল ফোনটা ঘরের বাইরে রেখে আসুন, ঘুমানোর সময়টা ঘুমোন। সারাদিন না হয় একটু সময় বার করে বন্ধুদের সাথে গল্প করে দেবেন, কিন্তু আপনার লাইফে কোয়ালিটি টাইমটা আপনি কাউকে দেবেন না যেটা ঘুমের সাথে কম্প্রোমাইজ